আসসালামু আলাইকুম। কবিটি বলার পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। কারিগরি শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমরা যারা 2024 সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দিয়েছিল, তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। অলরেডি তোমরা দেখেছো তোমাদের রেজাল্ট কেমন হয়েছে। অনেকের রেজাল্ট মন মতো হয় নাই, অথবা রেজাল্ট খারাপ আসছে, মানে ফেল আসছে। তাদের করণীয় কি, প্রথম পর্যায়ে হচ্ছে আমি আলোচনা করব। সেটা হচ্ছে নবম শ্রেণী পরীক্ষা 2024 এর ফলাফল পুনর্নিরীক্ষণের বিজ্ঞপ্তিটা যদি দেখি আমরা, তাহলে কিছু বিষয়টা ক্লিয়ার হব যে এসএসসি দাখিল ও ভোকেশনাল নবম শ্রেণীর সমাপনী 2024 এর ফলাফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী। আবেদন করা যাবে 3/3/2025 থেকে 9/3/2025, মানে 3 তারিখ থেকে আবেদন করা যাবে, 9 তারিখ পর্যন্ত আবেদন চলবে। শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল সিম থেকে, মানে টেলিটক সিম থেকে আপনাদের যে সিম আছে, মানে যারই থাকুক না কেন টেলিটক সিম, আপনি নিজে নিজে করতে পারবেন, অথবা আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারই টেলিটক সিম থাকে তার টেলিটক সিম থেকে আপনি ফ্লেক্সি লোড করে, টাকা লোড করে আবেদনটা করতে পারবেন। কেমন? সিম থেকে এফটিএফ, মানে যাদের ফেইল ইন থিওরি ফাইনাল, এফটিএফ মানে ফেইল ইন থিওরি ফাইনাল বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। মানে যাদের ফেলের পাশে রেজাল্ট আসে নাই এবং তার পাশে হচ্ছে এরকম এফটিএফ লেখা আছে, তারা আবেদন করতে পারবেন। আবেদন করতে হলে মোবাইল মেসেজ অপশনে যেতে হবে। নর্মালি আমরা যে একজনকে আরেকজনকে মেসেজ পাঠাই মোবাইল সিম দিয়ে, সেভাবে আপনাকে মেসেজ করতে হবে। মেসেজ অপশনে যে লিখবেন RSC দিয়ে একটা স্পেস দিবেন, তারপর বোর্ডের 3 অক্ষর লিখে একটা স্পেস দিবেন, তারপর রোল নাম্বার লিখবেন, স্পেস দিবেন, তারপর বিষয় কোড লিখে পাঠিয়ে দিবেন 16222। আচ্ছা, এটা কিছুই বুঝলেন না, তাই না? তাহলে চলে আসি উদাহরণ। যেমন আপনি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 12 34 56 এরকম একটা রোল নাম্বার আপনার আছে, আর আপনি মনে করেন 41911 এই সাবজেক্টে খারাপ রেজাল্ট হয়েছে, মানে ফেল আসছে, এফটিএফ আসছে। সেক্ষেত্রে মেসেজ অপশনে যে লিখবেন RSC, যেহেতু টেকনিক্যাল বোর্ড TEC লিখবেন। এটা বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর এটা দিলেই হবে, সমস্যা নাই। TEC লিখবেন, তারপরে এই যে আপনার এই রোল নাম্বারটা, আপনার নিজের রোল নাম্বারটা দিবেন, স্পেস দিবেন, যেই সাবজেক্টে খারাপ হয়েছে সেই সাবজেক্টটার বিষয় কোড লিখবেন, লিখে সেন্ড করবেন। মানে আপনি যেমন আপনার বন্ধুকে পাঠালে বন্ধু নাম্বারে সেন্ড করেন, ওই বন্ধু নাম্বারের জায়গায় এরকম আপনার নাম, এই নাম্বারটা পাঠাবেন 16222। ফিরতি SMS এ আবেদন বাবদ কত টাকা কাটবে একটা মেসেজ আসবে যে আপনার কত টাকা কাটবে, এবং একটা প্রিন্ট কোড দিবে। এতে সম্মত থাকলে আপনি আবার মেসেজ অপশনে যাবেন, মানে 2বার মেসেজ করতে হবে। এরপর লিখবেন RSC স্পেস ইয়েস লিখে স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার দিবেন, দিয়ে যে মোবাইল অপারেটর লিখে, মানে যে কোনো অপারেটর আপনার নিজের নাম্বারে, মনে করেন যে এই টেলিটক সিমটা আপনার বন্ধুর, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারটা আপনার দিবেন, দিয়ে আপনি আবার সেন্ড করে দিবেন 16222 এই নাম্বারে। ওকে, এখন বিষয় হলো স্যার আমার তো 2টা সাবজেক্টে খারাপ আসছে, তাহলে কি করব? আপনি 2টা সাবজেক্টের জন্য একটা মেসেজ দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু এক একটা সাবজেক্টের জন্য আপনার টাকা কিন্তু আলাদা আলাদা কাটবে। মানে আপনার যদি একটা সাবজেক্ট হয় 150 টাকা কাটবে, তাহলে 2টা সাবজেক্ট হলে আপনার 300 টাকা কাটবে। সেক্ষেত্রে আপনি একটা SMS এর মাধ্যমে কাজটা সারতে পারবেন, কিন্তু টাকা কিন্তু 300 লাগবে। যেমন আপনার 2টা সাবজেক্ট খারাপ হয়েছে, বাংলা 1 আর ট্রেড 1। সেক্ষেত্রে আপনি কি করবেন, কি লিখবেন RSC স্পেস দিয়ে TEC স্পেস দিয়ে রোল নাম্বার লিখবেন, স্পেস দিয়ে বাংলার বিষয় কোড কমা দিয়ে ট্রেড 1 এর বিষয় কোড লিখে পাঠিয়ে দিবেন 16222। এভাবে আপনি মেসেজ করবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে আপনাদের রেজাল্ট খারাপ হয়েছে 3 থেকে 9 তারিখ পর্যন্ত, সামনের মাসে 3 থেকে 9 তারিখ পর্যন্ত, মানে মার্চের 3 থেকে 9 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এর পরবর্তীতে আপনাদের আরও বলেছি যে আপনাদের অন্যান্য কি সমস্যা আছে সেই সমাধান করব। যদি আপনারা এই ভিডিওতে মেসেজ করেন যে আপনার রেজাল্টটা কেমন হয়েছে বা কি সমস্যা হয়েছে, সেই মেসেজ কমেন্ট করেন, সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাদের পরবর্তীতে কি সলিউশন দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কবিটি পড়ার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।